ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কিং নিয়ে গিগ পাবলিশ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটকে অফ পেজ এসইও করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে আমরা ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.com এর যে কোনো সাইটের জন্য আমরা কিভাবে সোশ্যাল বুকমার্কিং বা অফ পেজ এসইও বা এসইও এর জন্য কিভাবে আমরা সঠিক উপায়ে গিগ পাবলিশ করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, গিগ পাবলিশ করার সময় কারো কাছ থেকে কোনো জিনিস কপি করবেন না, কারো ইমেজ কপি করবেন না, কারো টাইটেল কপি করবেন না, কারো প্রাইজিং কপি করবেন না, কারো ডেসক্রিপশন কপি করবেন না। যা করবেন আপনি নিজে করবেন, আপনি নিজে সবকিছু লিখে দেবেন। এখন কপি করলে দোষ কোথায়? কপি করলে দোষ হচ্ছে আপনি যখন একটা টাইটেলকে কপি করবেন তখন একজনের টাইটেলের সাথে যদি আরেকজন টাইটেল মিলে যায় কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই হবে না। কিন্তু সমস্যা বেকার আপনার আপনার গিগটা কখনো র্যাঙ্কিং এ আসবে না। টাইটেলের সাথে টাইটেল যদি মিলে যায় কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার গিগটা র্যাঙ্কিং এ আসবে না। এখন দেখা গেল যে আপনি টাইটেলটা একটু সিমিলার কপি হয়ে গেল, কারণ লিখতে লিখতে সবার টাইটেল কিন্তু সমান হয়ে যায়। ফাইবার আপনার টাইটেলকে কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে আপনার টাইটেল, আপনার প্রাইজিং, আপনার ডেসক্রিপশন। এই তিনটা জিনিস মিলানোর পর যদি দেখা যায় আপনি কপি করেছেন, এই তিনটা জিনিসই মিল আছে, তখন ফাইবার আপনার উপরে থার্ড পার্টি কমপ্লেন একটা করবে, নতুবা আপনার গিগটাকে র্যাঙ্কিং হারিয়ে দেবে। তো যা কিছু করবেন আপনি নিজে থেকে করবেন। আমি গিগ পাবলিশের সময় বিশেষ করে বাংলায় লিখে দেখাই আপনাদের, যাতে আপনারা সহজ ভাষায় লিখতে পারেন, আপনারা বুঝতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি বা কি লিখতে চাচ্ছি। যেগুলো আমি ইংলিশে লিখে দেখাই, টাইটেলে যেগুলো আমি ইংলিশে লিখে দেই, সরি ডেসক্রিপশনে আমাদের বেনিফিট কি, কেন আমাদের হায়ার করবে, এগুলো আমি ইংলিশে লিখে দেখাই। এগুলা আপনারা আমি যেভাবে দিচ্ছি ওইভাবে কপি করতে পারবেন, নতুবা অন্য কাছ থেকে কপি করে আনতে পারবেন। তবে কপি বলতে কি, কপি পেস্ট এই ধরনের কোনো কিছু না। আপনার হাতে স্মার্টফোন দিয়ে আপনি প্রথমে ছবি তুলবেন, তারপর দেন আপনি নিজে লিখে দিবেন, যাতে ফাইবারের রোবট বুঝতে পারে যে আপনি এই জিনিসগুলো লিখে দিচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ফাইবারে গিগটা অনেক সুন্দরভাবে এফেক্টিভ ভাবে দিবেন। ফাইবারে আপনি তিনটা জিনিসকে ফোকাস দিবেন, একটা হচ্ছে আপনার টাইটেল, একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে ব্যানার। এই তিনটা জিনিস আপনি এফেক্টিভ ভাবে করবেন। আর বিশেষ করে ব্যানারের উপরে খুব যত্ন সহকারে ব্যানার তৈরি করবেন, যাতে একটা ব্যানার দেখার পর আপনি নিজেই যেন বারবার বলেন আমার ব্যানার অনেক সুন্দর হয়েছে। প্রথমে একটা জিনিস আপনার নজর লাগতে হবে, তারপর অন্যদের নজর লাগবে। আপনার নজর যদি কাড়ে তারপর অন্যদের নজর কাড়বে। সেক্ষেত্রে এমন এফেক্টিভ ব্যানার তৈরি করবেন যেন 100 জনকে যদি ব্যানারটা দেখান, যেন 95% লোকজনে বলে ইয়েস ব্যানারটা অনেক ভালো হয়েছে। যখন 95% লোকজন বলবে যে ব্যানারটা অনেক ভালো ভালো হয়েছে, তখনই আপনার গিগটা কি হবে, র্যাঙ্কিং আসবে। ফাইবার আপনার গিগকে র্যাঙ্কিং করে, কোনো কোনো ক্ষেত্রে টাইটেলের উপরে র্যাঙ্কিং করে, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার গিগের ব্যানারের উপরে র্যাঙ্কিং করে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি এগুলা কেটে দিচ্ছি। আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফাইবারে। চলে আসলাম। ফাইবার আসার পর আমরা সরাসরি যাবো কোথায়, ক্রিয়েট এ নিউ গিগ। তো ক্রিয়েট এ নিউ গিগে আসার পর এখানে আমরা পেয়ে যাচ্ছি গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাগ, এই সবগুলো আমরা বসাবো। তো তার আগে আমরা একটু ডিসকাস করি, আমরা যদি ব্যাকলিংক নিয়ে এসইও ব্যাকলিংক নিয়ে তৈরি করবো, সেক্ষেত্রে আমরা এসইও ব্যাকলিংক নিয়ে কিছু টাইটেল এফেক্টিভ একটি শর্ট একটা টাইটেল বের করে আনি। তো তার জন্য আমাদেরকে যেতে হবে ক্যাটাগরি থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে নিয়ে আসি। আসার পর আমরা এখানে লিখে সার্চ করবো এসইও ব্যাকলিংক। আমরা যখন এসইও ব্যাকলিংক লিখে সার্চ করব, তাহলে দেখবেন এসইও ব্যাকলিংক নিয়ে অনেক মানুষ অনেক জিনিস লিখেছে। আমাদের এখানে সাজেস্টেড কি দিয়েছে আমরা আবার দেখি। দেখুন এখানে যদি আমরা ক্লিক করার পর দেখুন এখানে দিয়েছে যে এসইও ব্যাকলিংক, হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিংক, এসইও প্রোফাইল ব্যাকলিংক, হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক, এসইও ডু ফলো ব্যাকলিংক। তারপর দেখুন এখানে অনেকগুলো অপশন আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখান থেকে একটা একটা এখানে দেখুন এসইও ব্যাকলিংক আছে, হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিংক আছে, এসইও প্রোফাইল ব্যাকলিংক আছে, এখানে আছে হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক। তো আমরা এটাকে বেছে নেই। তো হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক, কারণ আমরা যে বুকমার্কিং গুলো করব, আমরা এগুলো করব সবগুলো হচ্ছে ডু ফলো কি এবং নো ফলো কি আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। যেই জিনিসে ক্লিক করলে ক্লিকেবল হয় সেটাকে বলা হয় ডু ফলো, আর যেগুলিকে ক্লিক করলে ক্লিকেবল হয় না তাকে বলা হয় নো ফলো। তো আমরা এটাকে কপি করি এখান থেকে,
ওকে, এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দিকে। এখান থেকে আমরা আরেকটা ফাইবার ওপেন দিই। এখান থেকে যাচ্ছি আমরা গিগসে। গিগস থেকে যাচ্ছি এখানে ক্রিয়েট নিউ গিগ। পেজটা একটু রিলোড করি। ক্রিয়েট নিউ গিগ। ওকে, আমরা এখান থেকে কি করব, টাইটেলটা পেস্ট করে দিলাম। আমি পেস্ট করে দেখাচ্ছি, আপনারা কখনোই পেস্ট করবেন না, আপনারা নিজে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, এখানে দেয়া আছে আই উইল হাই করে, এখানে দিয়ে দিলাম আই উইল ডু হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংকস, ঠিক আছে? আই উইল ডু হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংকস, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে একটু নিচে যাব, যারপর এখানে আমরা ক্যাটাগরি বেছে নিব। আমরা ক্যাটাগরি এখান থেকে দিব ডিজিটাল মার্কেটিং। তারপর এখানে সাব ক্যাটাগরি দিব এখানে অফ পেজ এসইও, এখানে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। তারপর এখানে আছে আমরা এখানে অফ পেজ এসইও আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা আপাতত দিয়ে দিই এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কারণ আমরা যখন এই যে এসইও মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা যেহেতু এসইও করব সেক্ষেত্রে বেশিরভাগ লোক কিন্তু এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সার্চ দেয়। আমরা জাস্ট এখান থেকে কি করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও লিখে সার্চ করব। সার্চ করার পর একটু নিচে আসবো, আসার পর এখানে সার্ভিস টাইপ আমরা এখানে সিলেক্ট করব। আপনি কি রিলেটেড সার্ভিস দিবেন, কিওয়ার্ড রিসার্চ নাকি অন পেজ এসইও নাকি টেকনিক্যাল এসইও নাকি অফ পেজ এসইও। আমরা করব এটা কি অফ পেজ এসইও, সেটা আমরা এখানে দিয়ে দিলাম, কারণ বুকমার্কিং হচ্ছে একটা অফ পেজ এসইও। আমরা এখান থেকে অফ পেজ এসইও করে দিলাম। তারপর এখানে অনেকগুলা ইন্ডাস্ট্রি রিকমেন্ড করতেছি, আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেবো, যে আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করব। এখানে আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে সিলেক্ট করে দেবেন, আমি যেভাবে করে দিচ্ছি আপনারা এভাবে এগুলোকে সিলেক্ট করে দেবেন। ওকে, একটু ধরেন আমি এগুলো সিলেক্ট করে নেই। আমরা এগুলো প্রত্যেকটা বিজনেসের জন্য এগুলো অফ পেজ এসইও করব। ওকে, আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে চলে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে ফ্রান্স করলাম, ইংলিশ করলাম, তারপর এখান থেকে করলাম, আচ্ছা আমি সবগুলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিই। দাঁড়ান, সবগুলা ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে দিই। আপনারা এইভাবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, কারণ বলা তো যায় না কোন দেশের মানুষ আমাদেরকে হায়ার করে ফেলে। আচ্ছা, আমি আপাতত একটুকু রাখলাম, আপনারা প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আমরা একটু নিচে যাব, যাওয়ার পর এখানে আছে দেখুন সার্চ ট্যাগ। এখানে আছে সার্চ ট্যাগ, আমরা সার্চ ট্যাগ এখানে খুব সুন্দর করে সার্চ ট্যাগ বসাবো। ওকে, তাহলে দেখুন এখানে আমাদের একটা মেসেজ চলে আসছে, যদি আপনি এখানে থার্ড পার্টি যদি কোনো জিনিস ইউজ করেন তাহলে আপনাকে একটু সাথে সার্চ করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, তারপর দেখুন এখানে বলে দিয়েছে দ্যাট আই ক্যানট গ্রান্ট রিজাল্ট ওর ওয়েবসাইট র্যাঙ্কিং ফর বায়ার। আপনি কোনো বায়ারকে ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য কোনো কি দিতে পারবেন না, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। দেখুন এখানে বলে দিয়েছে, আমরা কিন্তু বলে দিতাম যে আমরা আপনাকে 100% গ্যারান্টি দেবো। এখানে বলে দিয়েছে আই ডিক্লেয়ার দ্যাট দিস গিগ compliance with Fiverr terms and service. I understand that I cannot grant result or website ranking for buyer. আপনি কোনো বায়ারকে ওয়েবসাইট র্যাঙ্কিং এর কোনো গ্যারান্টি দিতে পারবেন না, বাট অনলি দা আপনি এসইওর কি করতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন, কিন্তু কি দিতে পারবেন না, টপ র্যাঙ্কিং এর বা ওয়েবসাইট র্যাঙ্কিং কোনো গ্যারান্টি দিতে পারবেন না। তো আমরা বুঝে গেলাম। তো এরকম যদি আমরা যদি সার্ভিস দিই তাহলে থার্ড পার্টি ভায়োলেশন হবে। থার্ড পার্টি ভায়োলেশন হলে আমাদের ফাইবার কি করবে, আমাদের অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে, ঠিক আছে? ওকে, আমরা এখানে সার্চ ট্যাগ বসাবো। তো সার্চ ট্যাগ বসানোর জন্য আপনি একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। আমরা যদি আরেকটা ফাইবারে যাই, আপনি একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কুইক ভিউ। এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন আপনারা, কুইক ভিউ, এই সফটওয়্যারটা আপনারা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। কুইক ভিউটা কোথা থেকে ইনস্টল করবেন, আপনারা গুগলে যাবেন। এই টেপগুলো আমি কেটে দিই, এগুলো আমি আপাতত কেটে দিচ্ছি। আপনারা গুগলে যাবেন, এখান থেকে গুগল থেকে উপরে আপনারা দেখতে পারবেন অ্যাপস অর গুগল ক্রোম ওয়েব স্টোর। আপনি এই দুইটা থেকে যে কোনো একটা বেছে নেবেন। তো আমি জাস্ট অ্যাপস বেছে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ওয়েব স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সটেনশন রয়েছে, এক্সটেনশন আপনি লিখে দিবেন, এখানে লিখে দিবেন আপনি কুইক ভিউ। তো আপনি কুইক ভিউ লিখে যখন সার্চ করবেন, এই জিনিসটা, এই যে সফটওয়্যারটা আমরা বর্তমানে ইনস্টল দিচ্ছি,
এই সফটওয়্যার হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটাকে আবার আনইনস্টল করে দেবেন। এই যে সাইবার কুইক ভিউ, এটাকে ওপেন করবেন। ওপেন করে আমার এখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের এখানে দেখাবে অ্যাড টু ক্রোম। আপনারা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক দিয়ে এটাকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর এখানে চলে আসবে। মনে করুন আপনি এখন কাজ শেষ, আপনি 5টা টেক বের করে নিলেন, সাথে কি করবেন, এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি রিমুভ ফ্রম ক্রোমে ক্লিক করে ডিলিট করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনার কাজ শেষ হলে এটাকে রাখা যাবে না, কারণ এর কারণে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। এর কারণেও কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে, কেননা এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট সফটওয়্যার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি এখানে যদি সার্চ করি এসইও ব্যাকলিংক, আমরা এসইও ব্যাকলিংক লিখে যদি সার্চ করি, নতুবা আমরা যদি আমরা আমাদের টাইটেল দিয়ে যদি সার্চ করি, দাঁড়ান আমাদের টাইটেলটা নিয়ে আসি। আমাদের টাইটেলটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের টাইটেল, হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক। আমাদের টাইটেল দিয়ে যদি সার্চ করি, এখানে আমাদের টাইটেলটা বসিয়ে দিলাম। আমাদের টাইটেল দিয়ে যদি আমরা যদি সার্চ করি, তাহলে দেখুন আমাদের টাইটেল রিলেটেড কি করবে, এখানে আমাদের কিওয়ার্ড দেখাবে। আমরা একটু অপেক্ষা করি, এখানে দেখুন আমাদের টপ ফোকাস কিওয়ার্ডগুলো এখানে আমাদেরকে দিয়ে দিবে। আমরা একটু অপেক্ষা করি। আপনারা সবসময় আপনাদের টাইটেল অনুযায়ী কি করবেন, সার্চ করবেন। টাইটেল অনুযায়ী সার্চ করলে আপনার টাইটেলের সাথে মিল করে তারা এখানে কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে দেবে। আর এখানে যেগুলো কিওয়ার্ড দিবে এগুলো হচ্ছে টপ কিওয়ার্ড, যেগুলোতে আপনি সহজে র্যাঙ্কিং এ আসতে পারবেন, যেগুলোতে প্রচুর মানুষ কি করে সার্চ করে। ওকে, তাহলে দেখুন এখানে আমাদের অনেকগুলো রেজাল্ট দিয়ে দিল। তো আমরা এখানে পাচ্ছি, প্রথমে পাচ্ছি ডু ফলো ব্যাকলিংক। আমরা প্রথমে ডু ফলো ব্যাকলিংকটা কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, আমাদের ট্যাগ বক্সে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপর কিবোর্ড থেকে এন্টার চাপ দিয়ে দিলাম। এরপর আমরা কি আনবো, এখানে আছে এসইও ব্যাকলিংক। আমরা এসইও ব্যাকলিংকটাকে কপি করলাম। কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন, তারপর কিবোর্ড থেকে এন্টার চাপ দিয়ে দেন। তারপর আবার যান, এখানে আছে অথরিটি ব্যাকলিংকস। আমরা অথরিটি ব্যাকলিংকসটাকে কপি করলাম। কপি করে এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। আমরা জাস্ট 5টা কি করতে পারবো, ট্যাগ নিতে পারবো। তারপর এখান থেকে আমরা ব্যাকলিংকটা কপি করে নিলাম, এখান থেকে ব্যাকলিংকস আমরা কপি করে নিলাম। ওকে ওকে, তারপর আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি, এখান থেকে আছে এসইও, আমরা এসইওটা কপি করে নিয়ে আসি। এখন আপনারা দেখেন যে আপনার টাইটেলের সাথে মিল করে প্রত্যেকটা জিনিস এখানে দিয়ে দেওয়া আছে। ডু ফলো ব্যাকলিংক, ডু ফলো আপনার এখানে দেওয়া আছে, টাইটেলে দেওয়া আছে। আপনার এসইও টাইটেলে দেওয়া আছে, ব্যাকলিংক এসইও দেওয়া আছে, এসইও টাইটেলে দেওয়া আছে, আর অথরিটি ব্যাকলিংক আপনার দেওয়া আছে, ব্যাকলিংক টাইটেলে দেওয়া আছে। তারপর আপনি কি করবেন, এখানে এই যে এখানে যদি আপনাকে ডিক্লেয়ার দেয়, আপনি ডিক্লেয়ার টিক চিহ্ন দিবেন, দিয়ে আপনি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, এরপর আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আপনাকে এখন প্রাইজিং সেট করতে হবে। এখানে আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি বেসিকের জন্য একটা প্রাইজিং সেট করবেন, স্ট্যান্ডার্ডের জন্য একটা প্রাইজিং সেট করবেন, এবং প্রিমিয়ামের জন্য একটা প্রাইজিং সেট করবেন। এখানে আমি দিয়ে দিলাম। আপনি এখানে যে বেসিকের প্যাকেজে অ্যাড করবেন, আপনি কতটা ব্যাকলিং দিবেন তাকে। আমরা বেসিকের জন্য দিয়ে দিই 50টা ব্যাকলিং দিব। এখানে আমরা দিয়ে দিই টপ 50টা সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং। আমরা এটাকে কপি করি। আমি যেভাবে কপি করতেছি আপনারা কখনোই এভাবে কপি করবেন না, লিখে দিবেন। টপ কতটা দিব আমরা, 100টা। তারপর প্রিমিয়ামে আমরা দিব টপ 150টা। ঠিক আছে, এরপর আছে ডেসক্রিপশন। আপনি এখানে কি কি সার্ভিস প্রোভাইড করবেন এই নিয়ে আপনি একটা ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি। আমরা এখানে কতটা দিব সার্ভিস, 50টা বুকমার্কিং করবো। আমরা এখানে লিখে দিলাম 50টা আমরা তার জন্য বুকমার্কিং করব। বুকমার্ক submission in high quality, কি হাই কোয়ালিটি আপনি কি দিবেন, আমরা ডিএ দেব, পিএ দেব। আপনি এখানে দিয়ে দেন ডিএ, পিএ কি দিবেন, সাইট দেবেন। আমরা এখানে দিয়ে দিই ডিএপিএ সাইট। আমরা ডিএপিএ সাইটে কি করব, হাই কোয়ালিটি কি করব, 50টা বুকমার্কিং করব। ওকে, তারপর এখানে আমরা দিয়ে দিই ভেরি, তবে মনে রাখবেন কখনোই গ্যারান্টি দেবেন না। ভেরি এসইও ফ্রেন্ডলি, and strong backlink, and মানে শক্তিশালী ব্যাকলিং আমরা তার জন্য করে দেব, and strong backlink।
ঠিক আছে, আমরা এখানে করে দিলাম। তারপরে এটাকে আমরা এখান থেকে কপি করি এখানে পেস্ট করে দিই। তো এখানে আমরা কতটা দিব? 100টা। এখানে আমরা দিব কতটা? 150টা। দ্যাটস সিম্পল। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনি একটু নিচে যান, এখানে ডেলিভারি টাইম দেন। আমরা বেসিকের জন্য ডেলিভারি টাইম দিয়ে দিই এখানে 3 দিন, স্ট্যান্ডার্ডের জন্য এখানে দিয়ে দিই আমরা 5 দিন, আর প্রিমিয়ামের জন্য আমরা এখানে দিয়ে দিই 7 দিন। তারপর এখানে আমরা দিয়ে দিই এই যে অফ পেজ স্ট্র্যাটেজি, এটা দিয়ে দিলাম। এটাকে আমরা 3টা প্যাকেজে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস, এটাকে আমরা প্রিমিয়াম প্যাকেজে দিয়ে দিলাম। এবং এখানে আছে ব্যাকলিংক অ্যানালাইসিস, এটা আমরা প্রিমিয়াম প্যাকেজে এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে দিয়ে দিলাম। ব্যাস এতটুকুই। এখানে আছে ফোরাম মার্কেটিং, আপনি ফোরাম মার্কেটিং কোথায় কোথায় মার্কেটিং করবেন এটা এখানে উল্লেখ করবেন, বাট এটা আমি সবসময় সাজেস্ট করবো এটা যেভাবে আছে ওইভাবে থাকবে, নোন থাকবে। প্রাইজিং এর ব্যাপারটা আপনি 50টা কত ডলারে করবেন, 50টা ব্যাকলিং কত ডলার করবেন, আমরা বেসিকের জন্য দিব $10 এবং প্রিমিয়ামের জন্য আমরা দিব $20 এবং সরি স্ট্যান্ডার্ডের জন্য দিব $20 এবং প্রিমিয়ামের জন্য আমরা দিব $25, $25, ঠিক আছে। ওকে, তারপর আপনি একটু নিচে যান, নিচে গিয়ে জাস্ট এখানে এক্সট্রা কোনো ব্যাকলিংকে আপনি অ্যানালাইসিস নেবেন কিনা আমরা আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাকে টিক চিহ্ন তুলে দেবেন, তুলে দিয়ে জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এখন আমরা কি করব, উপরে আমরা একটু লিখে দিব ওয়েলকাম টু মাই কিসের গিগ, আমরা আমাদের ওই যে গিগের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। ওয়েলকাম টু মাই হাই কোয়ালিটি টু ফলো এসইও ব্যাকলিংকস, ঠিক আছে। यस, তো আপনার টাইটেলও কিওয়ার্ড আছে, আপনার প্রাইজিংও কিওয়ার্ড আছে, আপনার ডেসক্রিপশনে আপনি কি করলেন কিওয়ার্ডটা সেট করে দিলেন, তারপরে এটাকে বোল্ড করে দেন, ইটালিয়ান করে দেন, মার্ক করে দেন, ঠিক আছে। ওকে, তারপর আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে এখন আপনি কি কি কাজ করবেন ব্যাকলিংকের জন্য, তার জন্য কি কি কাজ করবেন বা কি কি কাজ করা প্রয়োজন আপনি এই জিনিসটা এখানে কি করবেন উল্লেখ করে দেবেন। তো আমরা জাস্ট গুগল ট্রান্সলেটে যাই, গুগল ট্রান্সলেট থেকে আপনাদেরকে লিখে দেখাই আমরা কি কি কাজ করব বা বুকমার্কিং কি, বুকমার্কিং করলে কি হয় বা কি বিষয় আসে আমরা এই জিনিসটা উল্লেখ করে দেব। তো প্রথমে আমরা লিখে দেই আমার গিগে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। এখানে লিখে দিব আপনি যেহেতু আমার গিগে এসেছেন, আমার গিগে এসেছেন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইটকে, আমি ধরে নিচ্ছি আপনার একটি ওয়েবসাইট রয়েছে এবং আপনি আপনার ওয়েবসাইটকে ব্যাকলিংক এসইও ব্যাকলিংক করাতে চাচ্ছেন। ব্যাস, এরপর আমরা এখানে আমরা বাইকে বুঝালাম, বাইকে মানে মডিফাই করলাম। এখন আমরা আমাদের কি কি কাজ করব বা কি বিষয় আছে বা ব্যাকলিংক করা কি প্রয়োজন আমরা এই জিনিসটা লিখবো, ঠিক আছে। এখানে আমরা লিখে দেই আমি আপনার জন্য বেসিক প্যাকেজে খুব বেসিক দিয়েছিলাম 50টা 50 প্লাস, তারপর এখানে দেব স্ট্যান্ডার্ড প্যাকেজে কতটা 100টা 100 প্লাস, তারপর এখানে আমরা দিতে পারি প্রিমিয়াম প্যাকেজে
-150 প্লাস ম্যানুয়ালি বুকমার্ক এবং এসইও লিংক সরবরাহ করব। কি জন্য করবেন আপনি তার সেটা বলে দিবেন, যা আপনার কিওয়ার্ড র্যাঙ্কিং বাড়িয়ে তুলবে। এখানে জাঙ্কিং হয়ে গেছে, জাঙ্কিং হলে সমস্যা নেই, আমাদের এখানে র্যাঙ্কিং হয়ে গেছে, ঠিক আছে, বাড়িয়ে তুলবে। আমি এখানে কিন্তু গ্যারান্টি দিই নেই যে গুগল টপে আসবে, আমি বলছি কি কিওয়ার্ড র্যাঙ্কিং কে বাড়িয়ে তুলবে। তারপর দিতে পারেন এটি আপনার সাইটটি ছড়িয়ে দেওয়ার সর্বোত্তম উপায় সর্বোত্তম বানানো হয় নাই, সর্বোত্তম উপায়, ঠিক আছে। এবং এটি আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়িয়ে তুলতে অনেক সাহায্য করবে। আমরা এখানে বলেছি যে সাহায্য করবে। তারপর দিতে পারেন সামাজিক বুকমার্ক আপনার ওয়েবসাইটটিতে একটি বড় এসইও সামাজিক বুকমার্কে আপনার ওয়েবসাইটটিতে একটি বড় এসইও সুবিধা রয়েছে এবং এটি আপনার আচ্ছা, এটা দ্বারা কোনো প্রয়োজন নেই, এটা আমাদের লাগবে না। তারপর এখানে দিতে পারেন আমি আপনার জন্য আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক বৃদ্ধি করার জন্য হাই কোয়ালিটি সাইটগুলোতে ব্যাকলিংক তৈরি করে দেব। ব্যাস। তো দেখুন আমরা কি লিখলাম, আমার গিগে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমে তাকে ধন্যবাদ জানালাম বা সাধুবাদ জানালাম। আপনি যেহেতু আমার গিগে এসেছেন
তাহলে আমি ধরে নিচ্ছি আপনার একটি ওয়েবসাইট রয়েছে এবং আপনি আপনার ওয়েবসাইটকে এসইও ব্যাকলিংক করতে চাচ্ছেন। আমি বাংলা লিখে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা কারো কাছ থেকে কপি না করতে পারেন, আপনারা আমার লেখা থেকে বুঝতে পারেন যে এসইও ব্যাকলিংক করলে কি হয়। আমি আপনার জন্য বেসিক প্যাকেজে 50+, স্ট্যান্ডার্ড প্যাকেজে 100+, প্রিমিয়াম প্যাকেজে 150+, ম্যানুয়ালি বুকমার্ক এবং এসইও লিংক সরবরাহ করব, যা আপনার কিওয়ার্ড র্যাঙ্কিং বাড়িয়ে তুলবে। এটি আপনার সাইটটি ছড়িয়ে দেওয়ার সর্বোত্তম উপায় এবং এটি আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়িয়ে তুলতে অনেক সাহায্য করবে। আমি আপনার জন্য আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক বৃদ্ধি করার জন্য হাই কোয়ালিটি সাইটগুলিতে ব্যাকলিংক তৈরি করে দেব। তো দেখুন আমরা এখানে লিখলাম, লেখার ক্ষেত্রে আমাদের ডান পাশে আমাদের ইংলিশ হয়ে গেল। দেখুন, থ্যাংক ইউ ফর ভিজিটিং মি, সায়েন্স ইউ কাম টু মাই গিগ, আই এসাম ইউ হ্যাভ এ ওয়েবসাইট and you want your website to have SEO backlink. I will provide you with কতটা, আচ্ছা এখানে 150+ ম্যানুয়াল বুকমার্ক, এখানে আমরা দিয়েছি কতটা, আচ্ছা প্রিমিয়ামটা চলে আসছে। ওকে, 150+ ম্যানুয়াল বুকমার্কস এন্ড SEO লিংক ইন বেসিক প্যাকেজ 50, স্ট্যান্ডার্ড 100, প্রিমিয়াম প্যাকেজে কত, আচ্ছা I will provide you with ম্যানুয়াল বুকমার্ক। আচ্ছা দাঁড়ান, এটাকে আমরা কপি করে এদিকে নিয়ে এসে ঠিক করতে হবে এটা আমাদের। আমরা এটাকে কপি করি, এখানে আমরা টেস্ট করে দিই। কোয়ালিটি ব্যাকলিং ওয়েবসাইট বৃদ্ধি করার জন্য হাই কোয়ালিটি হাই সাইটগুলোতে ব্যাকলিং তৈরি করে দেবো। এটাকে এখান থেকে কপি করি, তারপর এখানে আমরা পেস্ট করে দিই। এখানে আমাদের সমস্যা হচ্ছে 150+, এই 150+ থেকে আমরা এখান থেকে কাট করে বুকমার্ক এন্ড এসইও লিংক ইন বেসিক প্যাকেজ হতো, স্ট্যান্ডার্ড প্যাকেজ হতো, প্রিমিয়াম প্যাকেজ হতো, ঠিক আছে দিয়ে দিলাম। which will increase your keyword ranking. This is one of the best way of spread the word about your site and it will help you to increase the ranking of your website. I'll create backlink for you to increase the rank of your website for high quality sites. তো জাস্ট এখান থেকে আপনি এটা কপি করেন, কপি করে আপনি আপনার গিয়ে পেস্ট করে দেন। তো মনে রাখবেন আপনার কপি পেস্ট করবেন না, নিজে লিখে দিবেন। আপনারা সবসময় নিজে লিখে দিবেন। আমি এখানে কপি করেছি, আপনারা কখনোই কপি করার চেষ্টা করবেন না। তারপর আমি একটু নিচে যাই। এখন আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো আপনারা আমার মতো করে দিতে পারবেন, তবে কপি করে না, আপনারা লিখে লিখে দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমি এখানে দিতে পারি মাই সার্ভিস ডেসক্রিপশন, মাই সার্ভিস ডেসক্রিপশন, আমি এখানে লিখে দিই এখানে অল ব্যাকলিংক। দাঁড়ান, এখানে আমি যে নাম্বারিংটা নিয়ে নিই, এখানে বোল্ডারিংটা নিয়ে নিই, নিয়ে আমি এখানে লিখে দিই all backlinks are live and permanent. আমরা কি করব, যতগুলো ব্যাকলিংক করব সবগুলো লাইভ এবং পার্মানেন্ট দেব। তারপরে এখানে আমরা দিতে পারি কি দেব, তার জন্য হোয়াইট হ্যাট এসইও প্রোভাইড করব। আমরা এখানে দিতে পারি হোয়াইট হ্যাট SEO backlinks, হোয়াইট হ্যাট SEO backlinks কিসের দেব, হোয়াইট হ্যাট প্রফেশনাল মানে, ঠিক আছে প্রফেশনাল মানে তাকে কি করব, হোয়াইট হ্যাট SEO ব্যাকলিংক প্রোভাইড করব। তারপর আমরা দিতে পারি গুগলে কিছু আমরা ইউজ করতে পারি, যে গুগলের কিছু সাইট আছে যে নষ্ট সাইট, বা গুগলে কিছু সাইট আছে আপনার সাইটটাকে ডাউন করে দেবে, এই ধরনের সাইট আমরা ব্যবহার করব না, সেই জিনিসটা এখানে লিখে দিতে পারি গুগল হিউম্যান বার্ড
গুগল হিউম্যান বার্ড, তারপর এখানে দিতে পারি অ্যালগরিদম ইউজ করতে, গুগলে আমাদের অ্যালগরিদম ধরতে পারি, আমি লিখতে পারি অ্যালগরিদম, অ্যালগরিদম। তারপরে আমরা এখানে দিতে পারি প্যান্ডা আমরা ইউজ করতে পারি। আমরা এগুলো তাদেরকে প্রোভাইড করব না, ঠিক আছে। অ্যান্ড পেঙ্গুইন, আমরা পেঙ্গুইন তাকে কি করব না, প্রোভাইড করব না। পেঙ্গুইন সেফ, মানে এগুলা থেকে আমরা সবসময় কি থাকবো, বিরতি থাকবো। আমরা হিউম্যান বার্ড দিব না, তারপর প্যান্ডা পেঙ্গুইন এগুলো এগুলো তাদেরকে কি করবো না, তাদেরকে প্রোভাইড করবো না, আমরা ম্যানুয়ালি কাজ করব। তারপর এখানে দিতে পারি 100%, যেহেতু আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করবো সেটা আমরা দিতে পারি 100% ম্যানুয়াল, ম্যানুয়ালি ক্রিয়েট ব্যাকলিংক, তারপর এখানে আপনি দিতে পারেন, আপনি কি দিবেন, তাকে আমরা ডু ফলো দিব, আমরা এখানে দিতে পারি ডু ফলো এন্ড নো ফলো। আচ্ছা, এখানে নো ফলো দেওয়ার কোনো প্রয়োজন, যেহেতু আমরা টাইটেলে ডু ফলো দিয়েছি সেখানে এখানে দেবো ডু ফলো, ঠিক আছে, ডু ফলো। আচ্ছা, এটা আমরা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দাঁড়ান, এটা তো আমরা অলরেডি টাইটেল লিখিয়ে দিয়েছি, তাকে কি প্রোভাইড করব, আমরা এটা না দিয়ে অন্য আরেকটা ইউজ করতে পারি, মনে করেন এখানে হাই ডোমেইন অথরিটি এগুলো ইউজ করতে পারি, হাই ডোমেইন অথরিটি, হাই ডোমেইন অথরিটি কিসের দিবেন, আমরা দিব ডিএ, তারপর এখানে দিব পিএ, ঠিক আছে, হাই ডোমেইন অথরিটি ডিএপি। আমরা এখানে উল্লেখ করে দিই ডিএপি আমরা কত দিতে পারি তাকে, আমরা ডিএপি তাকে কত দিতে পারি, এখানে আমরা দিতে পারি যে 50 থেকে, আমরা 50 থেকে দিতে পারি তাকে 90, ঠিক আছে, 50 থেকে আমরা কি দিব, 90 দেব, ঠিক আছে। তারপর আমরা এখানে দিতে পারি, আমরা কোনো কি করব না, তার জন্য স্প্যামিং করব না, আমরা এখানে দিতে পারি নো স্প্যাম এন্ড সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এরপর আমরা এখানে দিতে পারি তাকে আমরা কি করব, 100% স্যাটিসফ্যাকশনে গ্রান্টে দেব, আমরা এখানে দিয়ে দিলাম 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ঠিক আছে, ব্যাস এতটুকুই, আর দেওয়ার কোনো প্রয়োজন, আপনারা যদি আরো যদি দিতে চান আপনারা অন্যান্য দিক থেকে আইডিয়া নিয়ে দিতে পারবেন। তারপর এখানে আমরা দিতে পারি, মনে করুন যে আমাদের এই কাজের জন্য বাইরে আমাদের কি কি প্রোভাইড করতে পারবে, এখানে আমরা ডেসক্রিপশনে লিখে দিই, অনেক বাইরে আছে রিকমেন্ড পড়ে না, বাট ডেসক্রিপশনে লিখে দিই, তারা আমাদেরকে সরাসরি দিতে পারে, এখানেও লিখে দেবো, আবার আমরা ডেসক্রিপশনে লিখে দেবো, আমরা এখানে লিখে দিই what do I need from you, বাইরে আমাদেরকে কি কি প্রোভাইড করতে পারে, আমরা এখানে 1 নম্বরে চাইতে পারি আমাদের কাজের জন্য লাগবে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট লিংক, তারপর আমাদের এখানে লাগবে টাইটেল, তারপরে আমাদের লাগবে এখানে ট্যাগ অথবা কিওয়ার্ড, বাইরে অনেক সময় ট্যাগ কিওয়ার্ড দিলাম, অনেক সময় কোনো বায়ার ট্যাগ বুঝে, অনেক সময় কোনো বায়ার কিওয়ার্ড বুঝে, তারপর এখানে দিলাম ডেসক্রিপশন, ঠিক আছে, এটা বাইরে আমাদের কি করবে, প্রোভাইড করবে। তারপর আপনি নিচে গিয়ে বাইরে দেন থ্যাংক ইউ, ব্যাস এতটুকু আমরা লিখলাম, ঠিক আছে। তো দেখুন আমি এখানে ব্যাকলিংক করলে কি হয়, তারপর এখানে আমাদের সার্ভিস ডেসক্রিপশন এবং জাস্ট আমাদের বায়ার কি প্রোভাইড করবে, জাস্ট নরমালি কিছু আপনি লিখে দেবেন, ঠিক আছে। এরপর যদি আপনারা যদি আরো কিছু দিতে চান সেই ক্ষেত্রে আপনারা
অন্য কারো কাছ থেকে দেখে তারপর আইডিয়া নিয়ে দিতে পারবে। তো আমার সাজেস্ট হচ্ছে যে একটু দেওয়া ভালো। আমরা অন্যদের চাইতে ডিফারেন্ট থাকি, আমরা অন্যদের চাইতে ডিফারেন্ট থাকি। আমাদের যারা স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই এই যে মাই সার্ভিস থেকে এখান থেকে একটু পর্যন্ত সবাই কি করবেন, কপি করে নেবেন, ঠিক আছে? ওকে, তারপরে এখন আমি এগুলোকে সাজাই। প্রথমে আমি উপর থেকে সাজিয়ে দিয়ে আসি। থ্যাংক ইউ ফর ইউ ভিজিট মি। প্রথমে আমি এটাকে কি করি, বোল্ড করে দিই, বোল্ড করে কালারিং করে দিই। ওকে, since you came to my gig in ASEAN, you have a website and you want to your website to have SEO backlink. আমরা SEO backlinkটাকে কি করি, বোল্ড করে দিই। ওকে, I will provide you with manual bookmark and SEO link and basic package. বেসিক প্যাকেজ থেকে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটা কি করি, বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, মার্ক করে দিলাম যাতে বাইরের চোখে এই জিনিসটা পড়ে, ঠিক আছে? which will increase your keyword ranking. তারপর increase your keyword rankingটাকে আমরা কি করি, বোল্ড করে দিই। আর বেসিক প্যাকেজ এগুলোকে আমরা ইটালিয়ান করে দিই যাতে বাইরের চোখে মানে পড়ে, এরকম আমরা কাজ করে দিলাম। This is one of the best way to spread the word about your site and it will help you to increase the ranking. এখানে আমি আবার increase the rankingটাকে কি করলাম, বোল্ড করে দিলাম, your website. I will create backlink to your increase to rank of your website and high quality site. আমরা এখানে হাই কোয়ালিটি সাইটটাকে কি করলাম, বোল্ড করে দিলাম। এখানে ব্যাকলিংক কয়েকবার হয়েছে আমরা একটু দেখি, একবার, তারপর এখানে হচ্ছে এই হচ্ছে একবার। আমরা ব্যাকটাকে স্পেস দিয়ে লিংক বানিয়ে নিলাম, ঠিক আছে? এখানে এসইও এস এর পরে কমা দিই, এর পরে আমরা কমা দিলাম, এস এর পরে কমা দিলাম, এর পরে কমা দিলাম, ঠিক আছে? তারপর আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে মাই সার্ভিস ডেসক্রিপশন এটাকে সিলেক্ট করি, বোল্ড করি, ইটালিয়ান করি, কালারিং করে দিলাম। ব্যাকলিংকটাকে মাঝে একটা টান দিই। ওকে, হোয়াইট এসইও এস এর পরে কমা দিলাম, এর পরে কমা দিলাম, ব্যাকের পরে একটা স্পেস দিলাম, লিংক তৈরি করে নিলাম। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটু এখন একটু সেভ দেই। আচ্ছা, নিচে একটু কাজ আছে, আমরা একটু নিচে যাই, এটাকে আমরা বোল্ড করে দেই, ইটালিয়ান করে দিলাম, কালারিং করে দিলাম। তো এভাবে আপনি গিকগুলোকে সাজাবেন সুন্দর করে, এভাবে গিকগুলোকে আপনি সাজাবেন, ঠিক আছে? তারপর আমরা একটু সেভ দিই। এখন যদি আমাদের কোনো ওয়ার্ড যদি বাড়তি হয়ে থাকে তারা আমাদেরকে জানিয়ে দেবে। ওকে, আমাদের এটা নিয়ে ফেলছে। এখন আমরা কি করব, রিকমেন্ড দেব, যে রিকমেন্ড কি কি লাগবে, ওই যে ডেসক্রিপশন একটু আগে যে লিখে দিয়েছিলাম ওইটি আমরা এখানে দিয়ে দেব। আবার অ্যাড নিউ কোয়েকশন, এখানে 1 নম্বরে এবার আমাদেরকে প্রোভাইড করবে ওয়েবসাইট লিংক, 2 নম্বরে আমাদেরকে সে প্রোভাইড করবে টাইটেল, 3 নম্বরে আমাদের সে প্রোভাইড করবে ট্যাগ নতুবা কিওয়ার্ড, তারপরে 4 নম্বরে আমাদেরকে সে প্রোভাইড করবে ডেসক্রিপশন। একটু আমাদের কাজ শেষ। তারপর এখানে একটু নিচে যাব, নিচে গিয়ে এখান থেকে ফ্রি টেক্সটের জায়গায় আমরা একটা স্টেটমেন্ট করে দেব, তারপর এখানে অ্যাড অপশন ক্লিক করে দেব, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখন আমাদেরকে চাচ্ছে শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। আমাদের গিগের জন্য কি করতে হবে, একটি ইমেজ আপলোড করতে হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যানভা। ওকে, ক্যানভা থেকে আমরা সরাসরি এখানে দিয়ে দেব 550 বাই 370, 550 আর এখানে দিয়ে দিব 370 করে দিলাম। তারপর এখানে ক্রিয়েট নিউ গিগে আমরা ক্লিক করলাম। ওকে, আমরা উপরে একটা জিনিস লিখে দিব, তার জন্য আমরা একটা এলিমেন্টস নেই, তার জন্য আমরা এলিমেন্টসে যাব, যাওয়ার পর এখানে একটা গার্ডস নিয়ে নিব। এখান থেকে একটু নিচে যাই, নিচে গিয়ে এখান থেকে একটা গার্ডস নিয়ে নিব, এই যে গার্ডস। তারপর উপরে আমরা এটাকে তুলে দেব। এখানে আমরা কি সার্ভিস দেব, এসইও ব্যাকলিংক, ঠিক আছে? আমরা এখানে লিখে দেব যে এসইও ব্যাকলিংক। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার করে দেই, মানে কোনো হলুদ কালার করলাম। ওকে, হলুদ কালারে থাক। ওকে, তার জন্য আমরা কি করি, এখান থেকে টেক্সটে যাই, টেক্সটে গিয়ে আমরা এখান থেকে ক্লিক করি অ্যাড আ হেডিং, আমরা এখানে লিখে দেই এসইও ব্যাকলিংক, ঠিক আছে? ওকে, তো আমরা এটাকে বোল্ড করি,
এটা ফন্টটা আমরা চেঞ্জ করে নেই। তারপর এটাকে আমরা বোল্ড করে দিই, এসইও ব্যাকলিংকটাকে আমরা বোল্ড করে দিলাম, যাতে এটাই আমাদের হাইলাইট হয় সম্ভব। নিচেরটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে আমি একটু উপরে তুলে দিই, এটাই যেন আমাদের হাইলাইট হয়। ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিয়ে দিই, কিন্তু কিরকম লাগে, সবুজ কালার, লাল কালার, এটাকে যদি করে দিই সাদা কালার, অথবা এটাকে করে দিই কালো কালার, আর এটাকে করে দিই আমি হলুদ কালার। আপনারা এরকম দেখে তারপর তৈরি করবেন, মানে কোনটাতে ভালো লাগতেছে, কোনটাতে মানে কালার ফুটে উঠতেছে, এভাবে দেখে আপনি তৈরি করবেন। ঠিক আছে, যাতে বায়ার আকর্ষণ হয়। তারপরে আমি জাস্ট এখানে নরমাল কয়েকটা কথা লিখে দেবো, জাস্ট লিখে দিব ডু ফলো এসইও ব্যাকলিংক হোয়াইট হেড, আর কোনো কিছু লিখবো না। ঠিক আছে, দেখুন এখানে কিভাবে লিখে দিই, ডু ফলো, তারপর আমি এখানে দিতে পারি ডু ফলো, তারপর এখানে দিয়ে এসইও ব্যাকলিংক, ব্যাকলিংক, তারপর আমি আরেকটা লিখতে পারি এখানে হোয়াইট হেড। ব্যাস, তো এগুলোকে আমি কি করব, বোল্ড করে দেব, এগুলোকে আমি কি করব, বোল্ড করে দেব। ওকে, তো আমি প্রথমে ডু ফলোটাকে বোল্ড করি, তার জন্য ফন্টটাকে চেঞ্জ করে নেই, আমি এই ফন্টটাই দিই ডু ফলোটাকে বোল্ড করে দিলাম। ওকে, এখানে আমি এটাকে লাল কালার করে দিচ্ছি, এই কালারটা ডু ফলো। তারপর এসইওটাকে আমি ফন্টটা চেঞ্জ করে নিই, এসইও এই ফন্টটাই রাখি এসইওর। তারপর হোয়াইট হেডটাকে আমি চেঞ্জ করে নিই, হোয়াইট হেড। এখান থেকে আপনি ইচ্ছে মতো ফন্টগুলো নিতে পারবেন। ঠিক আছে, ইচ্ছে মতো আপনি যে ফন্টটা আপনার ভালো লাগে এই ফন্টটা আপনি নিতে পারবেন, সমস্যা নেই। কয়েকটা ফন্ট দেখি দেখি, তারপর যেটা ভালো মনে হয় আমি সেটাই নিচ্ছি। এসইও ব্যাকলিংকটাকে একটু ছোট করে দিই। এগুলো একটু সাজাই। এসইও ব্যাকলিংকটাকে আমি কি করি, এখান থেকে একটা কালার দেই, এখান থেকে আমি দিই সবুজ কালার, এই কালারটা রাখলাম, এবং হোয়াইট হেডটাকে আমি লাল করে দিলাম, লাল কালার। ঠিক আছে, এভাবে সুন্দর করে আপনারা ব্যানার তৈরি করবেন। আমার এই ব্যানারটা তেমন ভালো হয় নাই, আপনারা অনেক ভালো করে সুন্দর করে ব্যানার তৈরি, আমি জাস্ট আপনাদেরকে কৌশলটা দেখালাম, কিভাবে ব্যানার তৈরি করবেন সুন্দর করে। একদম সিম্পলি লিখে আপনি জাস্ট ব্যানারগুলো তৈরি করবেন, যেটা বাইরের প্রয়োজন, বাইরে এখানে পড়বে যে সিও ব্যাকলিংক। আমি আরেকটা জিনিস দেখি, এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেখি কিরকম দেখা যায়, কালো কালার, এখান থেকে এটা লাল কালার, এটাকে সাদা কালার, তারপর এসইও ব্যাকলিংকটাকে সাদা কালার, ওকে, হোয়াইট হেডটাকে আমি করে দিই এখান থেকে হলুদ কালার। মানে আপনি যত সময় নিয়ে করবেন তত ভালো দেখাবে। কালারটাকে একটু চেঞ্জ করে দিই, মানে আপনি বারবার চেঞ্জ করবেন যে কোনটা থেকে কোনটা ভালো লাগতেছে বা কি ভালো লাগতেছে, আপনি এটা চেঞ্জ করে দেবেন।
আপনি বারবার চেঞ্জ করবেন। এটা অন্য কালার দিই, এটা দিই সাদা কালার, এবং এটাকে দিই আমি লাল কালার, সি ব্যাকলিংক, সি ব্যাকলিংক। ঠিক আছে, আমার এটাই থাক। দেখুন এখানে দিলাম আমি কি এসইও ব্যাকলিংক, ডু ফলো, তারপর এসইও ব্যাকলিংক, তারপর দিলাম হোয়াইট হ্যাট। ঠিক আছে, এবং আপনারা সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন, এবং ব্যানারগুলো যেন দেখতে যেন একটা আকর্ষণীয় হয়, যাতে বায়ার দেখেই যেন বুঝতে পারে যে না এই ছেলেটা কাজ জানে, একে দিয়ে আমি কাজ করাবো। ঠিক আছে, আচ্ছা ডু ফলোটাকে একটু কালার চেঞ্জ করে দেখি, অন্য কালার দিয়ে, লাল কালার, কালারটা আগের কালারই ভালো ছিল। ঠিক আছে, তারপর এটাকে আপনি সেভ দেন, ডাউনলোডে ক্লিক দেন, ডাউনলোড ক্লিক দিয়ে আবার ডাউনলোডে ক্লিক দেন। ঠিক আছে, তারপরে এটাকে সেভ দেন। এখন আমরা যদি এটাকে যদি ওপেন করে দেখি, তাহলে তখন এই হচ্ছে আমাদের ব্যানার, এই হচ্ছে আমাদের ব্যানার। মানে ব্যানারটা একটু এফেক্টিভ, অনেক সুন্দরভাবে তৈরি করবেন, যাতে বায়ার আকর্ষণ হয়, যে আপনার ব্যানারের উপর যেন বায়ার মানে টাচকি খেয়ে যায়। ঠিক আছে, এভাবে একটি ব্যানার তৈরি করবেন সুন্দর করে। ওকে, তারপর এটাকে আমি আপলোড করে দিই। জাস্ট আমরা যাচ্ছি ফাইবারে, ফাইবারে গিয়ে জাস্ট এখানে ব্রাউজার, ব্রাউজার থেকে শো অল ফাইল, তারপর এখান থেকে আমরা যাচ্ছি এই যে আমাদের গিগের ব্যানার, তারপর ওপেন। তাহলে দেখুন এই আমাদের ব্যানারটা এখানে চলে আসলো, এসইও ব্যাকলিংক, ডু ফলো, এসইও ব্যাকলিংক, হোয়াইট হ্যাট। তারপর আপনি একটু নিচে যান, যাওয়ার পর জাস্ট এখানে এই যে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার চলে আসবে যে পাবলিশ কিক, অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর কিক এন্ড গেট সাম বায়ার রুলিং ইন। জাস্ট পাবলিশ কিকে ক্লিক দেন। ক্লিক দেওয়ার সাথে আপনি একটু নিচে যান, যার পর জাস্ট ডান অপশনে ক্লিক করে দেন। সাথে আপনার কি হবে, গিগ পাবলিশ হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমাদের গিগ পাবলিশ হয়ে গেল। তো এখানে যদি বাইরে যদি এদিকে যদি ওপেন দেয়, প্রিভিউতে যদি ওপেন দেয়, তাহলে এখানে আমাদের গিগটা দেখতে পারবে, আমাদের গিগের প্যানেলটা দেখতে পারবে। এবং নিচে যদি যায়, তাহলে আমাদের গিগের টাইটেল, ডেসক্রিপশন সবগুলো এখানে তারা পরিপূর্ণভাবে দেখতে পারবে। দেখার পর যদি তারা যদি মনে করে যে না এই সেলার কাজ পাবে, একে দিয়ে কাজ করানো যায়, দেন তারপর সে আপনাকে হায়ার করবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডু ফলো ব্যাকলিংক বা এসইও এর জন্য কিভাবে আপনারা গিগ তৈরি করবেন। Okay, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু সময় মাইকটা আনমিউট করুন। সবাই কি পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ। Okay, সহজ না কঠিন? সহজ স্যার। মানে একজনের কাছ থেকে আরেকজন কপি করা যাবে, তাই না? না স্যার। কোনো কপি করা যাবে না, যা কিছু করতে হবে নিজে লিখতে হবে। এখন আমি বাংলায় লিখে দেওয়ার পরে যদি কপি করেন, আপনারা আর কখনোই শিখতে পারবেন না। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চন আছে? ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।